ইফতারে বাঙালিদের জনপ্রিয় একটা ইফতার আইটেম হচ্ছে ডিম আলুর চপ। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আমি কিন্তু দোকানের থেকে বেশি মজা করে বানিয়েছিলাম এই ডিম আলুর চপটা। দেখতে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এই ডিম আলুর চপটা কিন্তু একদিন একটু বেশি করে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর পুরো রমজান মাস অনায়াসে খেয়ে নিতে পারবেন। বেশি একটা সময় লাগে না, একদম কম সময়ে ঝটপট বানাতে পারবেন। আর এটা এত পরিমাণে ক্রিস্পি হয়েছিল মাশাআল্লাহ। অবশ্যই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিম আলুর এই চপটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়েছি, তার মধ্যে আলুটাকে আগে খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে নিয়েছি। সাথে 2টা ডিম দিয়েছি। ডিমের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এখানে আমি আলুটাকে সিদ্ধ হওয়ার পর গ্রেট করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো হয়েছে। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ম্যাশনার দিয়ে অথবা হাত দিয়ে ওটাকে মিশিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ির পরিবর্তে এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ারটা নাস্তাটাকে একটু ক্রিস্পি করবে আর বাইন্ডিং এ সাহায্য করবে। গুঁড়া মশলা অ্যাড করছি, লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, চাইলে কাবাবের মশলা অ্যাড করতে পারেন। এখানে পেঁয়াজ রসুন বাটা বা কুচি অ্যাড করব না, এখানে আমি শুধু বেরেস্তা অ্যাড করেছি 1/3 কাপ। এখানে চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, গুঁড়ামরিচ সবকিছু দিয়েছি, কারণ ঝালটা আমার কাছে একটু ভালো লাগে। তবে আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন কম করে দিবেন। এখন খুব ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে আগে থেকে ডিমগুলো সিদ্ধ করেছিলাম, ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তবে আপনারা চাইলে আস্ত ডিম অথবা হচ্ছে অর্ধেকটা করেও বানাতে পারেন। কিছু একদম রেডি। এ পর্যায়ে ডিম চপটা বানিয়ে নিব। তার জন্য অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে আমি এভাবে চ্যাপটা করে নিয়েছি। তারপর অর্ধেকটা ডিম নিয়ে ডিমের কুসুমের অংশটা নিচের দিকে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আমি চেপে চেপে গোল করে একটা চপের মতো শেপ দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে চেপে আমি শেপটা দিয়েছি যাতে ফাটল না থাকে। তো দেখেন খুব ইজি কিন্তু এটা বানানো। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে কোটিং করতে হবে। এখানে আপনারা চাইলে ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করতে পারেন। আমি কিন্তু ডিমের পরিবর্তে ময়দা আর হচ্ছে পানি দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে যদি আপনারা কোটিংটা করেন ব্রেড ক্রাম্বসটা খুব সুন্দরভাবে লেগে যায় আর খুব ভালোভাবে উপরটা ক্রিস্পি হয়, ফেটেও যায় না, ভেঙেও যায় না। আমি একটু লিকুইড টাইপের আর কি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে অল্প একটু লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি। কিরকম হবে ঠিক আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আঙ্গুলটার মধ্যে ঠিক পাতলা একটা লেয়ার হয়েছে, তো ঠিকঠাক আছে। এখন একটা করে চপ দিয়ে খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি। দেখেন আপনারা ঠিক এইভাবে নিয়ে এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝেড়ে ফেলে দিব। তো এখন হচ্ছে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা বানিয়েছি পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের রেসিপি যদি চান আমার চ্যানেলে অলরেডি রেসিপি আপলোড করা আছে। তবে আপনাদের হাতে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে ঝটপট কিভাবে বানাবেন, পাউরুটি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর এটাকে যদি অল্প একটু ফুড কালার অ্যাড করে ব্লেন্ড করেন, তারপর চুলায় হালকা আছে কিছুক্ষণ ভেজে নেন ক্রিস্পি করে, তাহলে ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। সবগুলো চপ আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এখন এগুলা ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপর হচ্ছে জিপলক অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন পুরা রমজান মাসের জন্য। আমি এগুলাকে ভেজে নিয়েছি। তার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। একদম বেশি গরম করে নাই, যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে, তো অল্প আঁচে দিয়েছি। তারপরেও আমি হচ্ছে নিচ থেকে একটু পোড়া পোড়া হয়ে গেছে, একটু সময় নিয়ে উল্টে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি এগুলাকে উল্টে পাল্টে দিতে হবে আর চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, এতে করে উপরটা ক্রিস্পি হবে। আর ভিতরটা কিন্তু যেহেতু আলু দেওয়া এটা কিন্তু ক্রিস্পি হবে না। আমি এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। সবগুলো নাস্তা হয়ে গেছে, মানে ডিম চপ গুলা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজকের এই ডিম চপ গুলো এত পরিমাণে মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। খুব সিম্পল একটা রেসিপি বাট খেতে অসাধারণ। দেখবেন বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি এবারে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন।
আর হ্যাঁ, আমার চ্যানেলে অলরেডি একটা ডিম চপ রেসিপি শেয়ার করা আছে, যেটার মধ্যে কোনো রকম আলু লাগবে না, পেঁয়াজ আর বেসন দিয়ে বানিয়েছি। খুব সহজে খুব মজার একটা রেসিপি বানাতে পারবেন ইফতারের জন্য। যাদের কাছে এই ডিম আলুর চপটা বানানো একটু সময় সাপেক্ষ মনে হয়, তারা চাইলে কিন্তু ডিম আর বেসন আর পেঁয়াজ দিয়ে যেটা বানিয়েছি ওইটা দেখে আসতে পারেন বা ইফতার টেবিলে রাখতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।